হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো সবাই? তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা নতুন জায়গায় আছি। তোমাদেরকে আগে একটু বাইরের ভিউটা দেখাই। এটা হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ। এটা অলমোস্ট যেহেতু সিজন শেষ, সো গাছে আর তেমন কোনো কৃষ্ণচূড়া নাই। আর এটা হচ্ছে এখন পড়ন্ত বিকেল, অ্যান্ড আমি বেসিক্যালি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি, সানিয়ার বাসায়। তো আজকে আমাদের গেট টুগেদার, অ্যান্ড আমরা আসলে স্কুল ফ্রেন্ডরা সবাই হচ্ছে একটু মিট আপ করতেছি ওর বাসায়, অ্যান্ড ও আমাদের জন্য অনেক আয়োজন করেছে খাবারের, এবং সেই জিনিসগুলো আমি জাস্ট ভিডিও ক্লিপ ক্যাপচার করার জন্য ওর বাসায় আগেই চলে যাই। এখানে ও হচ্ছে বেসিক্যালি একটা চিকেন উইংস করার জন্য, এটার কোটিংয়ের জন্য যা যা লাগবে সেটাই হচ্ছে প্রস্তুত করতেছে। বাই দ্য ওয়ে, ও কিন্তু হচ্ছে অনেক ভালো কুক, অ্যান্ড ও বেসিক্যালি অনেক কিছুই পারে। অ্যান্ড ওর অনেক শখ ছিল যে মানে আমাদের আসলে এই গেট টুগেদারটা করার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, বাট সবার সময় মিলতেছিল না। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা সময় করে আজকের দিনটা ফিক্স করলাম। তো আজকে হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের আরও একজন ফ্রেন্ডের বার্থডে, এবং এর জন্য হচ্ছে ও একটা বাটার স্কচ কেকও তৈরি করেছে, এবং আরও অনেক কিছুই আছে। তোমরা হচ্ছে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড তোমরা হচ্ছে রেসিপিও সেখানে দেখতে পারবে। তো মোটামুটি এখন হচ্ছে চিকেনগুলোকে ফ্রাই করা হবে, এবং ফ্রাই করে কিছুক্ষণ হচ্ছে এটাকে ঠান্ডা হতে রেখে দিব, এবং তারপরে হচ্ছে একে একে হচ্ছে সসটা রেডি করতে হবে, এবং সস রেডির পর ফাইনালি সস দিয়ে লাস্টে যে হচ্ছে গ্রেভিটা তৈরি করা হয় সেটা করা হবে। অ্যান্ড এটা করতে করতে আমরা আসলে গল্পও করতেছিলাম। আমাদের আরেকজন ফ্রেন্ড মিনওয়াইল জয়েন করেছিল, সুমাইয়া, এবং আমরা হচ্ছে অনেক আড্ডা দিচ্ছিলাম, এবং ওরাও হাসাহাসি করতেছিল যে লাইক ভিডিও করতে করতে আসলে যদি রান্না করা হয়, এক্ষেত্রে রান্নায় আসলে একটু টাইম বেশি লাগে। তো অলমোস্ট আমাদের চিকেন ফ্রাইটা শেষ, এখন হচ্ছে চিকেন তোলার পালা। অ্যান্ড এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে, অ্যান্ড ওর চিকেনের উইংসের যে সাইজগুলো এটাও একদম পারফেক্ট ছিল, দেখে মনেই হচ্ছিল না যে বাসায় করা হয়েছে। আর আমাদের যে বাকি ফ্রেন্ড যারা পরে আসছে, যারা এই প্রসেসগুলো দেখে নাই, ওরা বলতেছিল এটা কি বাইরে থেকে অর্ডার করা হয়েছে কি না। তো এই যে এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক, এবং এখন হচ্ছে এটার সাথে যে সসটা আলাদাভাবে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে প্রসেসের পালা। এবং প্রথমেই হচ্ছে ও একটু তেল দিয়ে নিল, সেখানে হচ্ছে গিয়ে একটু রসুন কুচি করে রেখেছিল, এটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর সেটার সাথে বেসিক্যালি সস যেটা তৈরি করেছো সেটা হচ্ছে দিবে। অ্যান্ড এটা বানাতে বানাতে আমরা হচ্ছে গিয়ে গল্প করতেছিলাম যে আমাদের যে ফ্রেন্ড মৌ, ওর আজকে বার্থডে, এবং এটার জন্য একটা কেক হচ্ছে সানি আগেই রেডি করেছে, অলরেডি বলেছি। তো এই যে এটা হচ্ছে সসটা, এবং এই সসটাকে এখন আমরা হচ্ছে মিক্স করে দিব সেই গার্লিক পেস্ট যেটা সেটার সাথে, এবং সে রসুন কুচির সাথে হচ্ছে এটাকে একটু প্রায় বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট হচ্ছে এটাকে একটু জাল করে নিতে হবে, যাতে হচ্ছে একটু ঘন হয়ে আসে। এবং এটার কনসিস্টেন্সি একটু কমানোর জন্য এখানে হচ্ছে একটু পানি দিয়ে নিছে, এবং এটা যখন একটু কিছুটা দেখো যে জাল হচ্ছে, তখন হচ্ছে আমাদেরকে চিকেন যেটা সেটা হচ্ছে দিয়ে দিতে হবে। এখন এটা ডিপেন্ড করে যার যার টেস্টের উপরে, যে কেউ যদি চায় যে না একদম হচ্ছে একটু মাখানো করবে, সেক্ষেত্রে গ্রেভিটাকে আরেকটু জাল দিবে, আর যদি চায় যে না একদমই হচ্ছে গিয়ে একটু রানি রাখবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিছুক্ষণ 2-1 মিনিট হচ্ছে জাল দেওয়ার পরে সেটাকে মিক্স করে ফেলতে হবে। আর কালারটা দেখো কি সুন্দর আসছে, এবং ফাইনাল যে লুকটা এটা হচ্ছে দেখলে আসলে কেউ বুঝতে পারবে না যে এটা মানে বাসায় করা হয়েছে, এটা রেস্টুরেন্টের না। এরপর ও হচ্ছে একটু তিল ছিটিয়ে দিয়েছে উপরে। আমি আসলে জানি না এটার
মানে মেইন নামটা আসলে কি, সম্ভবত আমি ভুল বলেছি, বাট এটা দেওয়ার পরে হচ্ছে ফাইনাল লুকটা খুবই ভালো লাগছিল। এটাও হচ্ছে রান্না করার সময় একটু দিয়েছে এবং লাস্টে যখন সার্ভিং করব তখন হচ্ছে এটার উপরে আরও কিছু দিয়ে নিব, যাতে হচ্ছে টোটাল লুকটা একদম মানে একটা রেস্টুরেন্ট লুক দেয়। তো এখন সার্ভিংয়ের পালা। জাস্ট দেখো যে গ্রেভিটা কি পরিমাণ মানে সুন্দর লাগতেছে দেখতে, এবং খেতেও খুব মজা হয়েছিল। এটা আমরা খুব বেশি ঝালও দেই নাই, আবার একদম যে কম ঝাল তাও না। এটা আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করতেছে, বাট মানে খুবই মজা হয়েছিল এবং আমরা সব ফ্রেন্ডরাই আর কি এটার খুব আলাদাভাবে প্রশংসা করতেছিলাম। অ্যান্ড মানে এই তো। আচ্ছা, এরপর চলে আসি আমরা হচ্ছে কেকে। এটা হচ্ছে একটা মানে সেকেন্ড কেক, এটা বার্থডে কেক না, এটা হচ্ছে একটা বেকারি স্টাইলেরও কেক করেছে। তো মানে এই কেকটা হচ্ছে 2টা লেয়ারে ছিল, চকলেট প্লাস ভ্যানিলা লেয়ার, এবং এটা স্লাইস করার পর এটার মানে স্লাইসগুলো খুবই সুন্দর লাগতেছিল। দেখো খুবই স্যাটিসফাইং একটা লুক। এখন হচ্ছে বেসিক্যালি কেক কাটার পালা। দেখো যে 2টা মানে লেয়ার ছিল এবং খুবই মানে পাফি টাইপের একটা কেক ছিল। আমি তো অলরেডি আসলে কেক কাটার পর ওরা আসার আগে আমি এক পিস কিন্তু টেস্ট করেও ফেলেছি, এবং এইটা খুবই মজা ছিল। আর আমি যেহেতু খুব বেশি চিনি খাই না, তো এই কেকটার মধ্যে চিনির পরিমাণ কম ছিল এবং আমার জন্য তো পারফেক্ট ছিল। এরপর সুমাইয়া চলে আসছে মেয়োনেজ বানাতে। তো এখানে হচ্ছে প্রথমে একটু তেল দিয়ে নিতে হবে এবং তারপরে হচ্ছে একটা ডিম পোচ করতে হবে। অনেকে কিন্তু মেয়োনেজটা কাঁচা ডিম দিয়ে করে, কিন্তু আমরা আসলে মনে হয়েছে যে ডিম ভাজি বা ডিম পোচ করে সেটা করাটাই বেটার হবে। তো এক্ষেত্রে ও হচ্ছে প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ডিমটা একটু ফেটে নিবে, এবং ডিম পোচটা মোটামুটি শক্ত হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে মিক্সচারের মধ্যে অনেক কিছু অ্যাড করতে হয়, একটু লবণ স্বাদ মতো। তো এখানে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ডিমটাকে হচ্ছে আমরা মিক্সচারে হচ্ছে দিয়ে দিচ্ছি, এবং এরপরে এটার সাথে হচ্ছে একটু রসুন বাটা দিতে হবে, তারপর স্বাদ মতো লবণ এবং চিনি দিতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে একটা সসই ইউজ করেছি, সেটা হচ্ছে টমেটো সস। আর ইন দ্য মিন টাইম এখানে হচ্ছে সানিয়াও কাজ করতেছিল গোলমরিচের এবং সরিষার। তো এরপর এখানে হচ্ছে একটু গুঁড়া দুধ এবং স্বাদ মতো লবণ হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি। এই যে এখানে হচ্ছে একটু সরিষা দিয়ে দিলাম, এবং লাস্ট পর্যন্ত হচ্ছে আমরা একটু গোলমরিচ অ্যাড করেছি। সব কিছু একসাথে মিক্স করার পর পানি দিয়ে দিতে হবে, এবং তারপর একটু তেল দিয়ে ধাপে ধাপে হচ্ছে এটাকে মিক্স করতে হবে, একসাথে কিন্তু মিক্স করা যাবে না। এই তো ফাইনাল লুক। এরপর হচ্ছে এটাকে হচ্ছে যেটা বলছিলাম ধাপে ধাপে আসলে মিক্সচার দিয়ে হচ্ছে গিয়ে মিক্স করতে হবে, এবং প্রতিবারই হচ্ছে মিক্স করার পর মিক্সচারের ঢাকনাটা খুলে হচ্ছে সেটার মধ্যে তেল দিতে হবে। তেল দিয়ে দিয়ে ধাপে ধাপে করতে হবে, এবং লাস্টে কিন্তু একটা সুন্দর কনসিস্টেন্সি আসবে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে টোটালি নিজেদের উপরে যে কীরকম কনসিস্টেন্টি রাখবো। সো এই যে এটা হচ্ছে আমাদের মেয়োনেজের ফাইনাল লুক, এবং এটা খেতে খুবই মজা হয়েছিল। অ্যান্ড আগেইন এটা বোঝা যাচ্ছিল না যে আসলে বাসায় তৈরি নাকি। এরপরে চলে যাব আমরা চিকেন বানিয়ে, এবং ও হচ্ছে প্রথমে কাইটাকে ঠিক করে নিচ্ছে, এবং তারপরে এটাকে হচ্ছে লম্বা করে ছোট ছোট করে টোটাল 6 থেকে 7টা বান তৈরি করবে। এবং অলরেডি কিন্তু ও চিকেনটা যেটা সেটার গ্রেভিটা তৈরি করে নিয়েছে, সেটার মধ্যেই কিন্তু একে একে এটাকে পুর দেওয়া হবে। দেখতেই পাচ্ছ যে পুরটা দিচ্ছে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে করে একটা বলের মতো তৈরি করবে। খুবই কিউট। এই তো আস্তে আস্তে সবগুলোকেই ও করবে। অ্যান্ড এটা হচ্ছে ওর সিগনেচার একটা আইটেম চিকেন বান। এটা হচ্ছে অনেক আগে থেকেই আমরা টেস্ট করেছি এবং এটার ফ্যান আমরা। ওর বাসায় গেলে এই আইটেমটা মাস্ট। তো সব কিছু যখন
শেষ হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে ওভেনে দিতে হবে এবং এটাকে বেক করা হবে। এবং এর আগে সম্ভবত আগেই আমি মনে হয় ভুল বলছি, একটু তিল টাইপের কিছু ছিটিয়ে দিবে এই যে, এবং মানে রোদের আলোতে খুবই সুন্দর লাগতেছিল পুরা লুকটাই। 5টা 5টা করে টোটাল 10টা হচ্ছে গিয়ে ও 2 ধাপে বেক করবে। ওভেনে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু অলরেডি আমাদের বেকিং করাও ডান, এবং দেখো কি স্যাটিসফাইং একটা লুক। তারপরে আমাদের সব ফ্রেন্ড চলে আসার পর আমরা মোয়ের বার্থডে সেলিব্রেট করতেছি। ও কেক কাটার পর ভাবতেছিল কাকে প্রথমে খাওয়াবে এবং দেন ডিসাইড করলো যে না আমিই আগে খাই, কারণ কেকটা খুবই মজা ছিল এবং লুকটা দেখেও মনে হচ্ছিল খুবই ইয়াম্মি। আমরা কেউই রেজিস্ট করতে পারতেছিলাম না। এই যে আমাদের বার্থডে গার্ল, এবং সে খুবই খুশি সারপ্রাইজ পেয়ে। তারপর একে একে ও সবাইকে খাওয়ালো। আর এইটা হচ্ছে আমাদের সবগুলো আইটেম। এটা তিরামিসু, এটা রিদি করেছে। বাকি সবগুলো আইটেমই কিন্তু সানিয়া করেছে। ওখানে হচ্ছে মেয়োনেজ, তারপরে চিকেন বান, কেক, এটা আরেকটা এক্সট্রা কেক। এই তো অনেক দিন পর দেখা হওয়ার এটাই আসলে সুবিধা, সেটা হচ্ছে অনেক গল্প জমে থাকে এবং আমরা কিন্তু মানে সবাই আসলে কার লাইফে কী চলতেছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং আমাদের সামনে হচ্ছে একটা ফ্রেন্ডের বিয়ে, সো মেহেদি, হলুদ, ব্রাইডাল শাওয়ার, অনেকগুলো মানে বহুবাদ, তারপর হচ্ছে বিয়ে, তো কে কোন প্রোগ্রামে কি পড়বে, তারপর আমরা ডান্স পারফরমেন্স করব, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা সানিয়ার বেডে বসে খাবো, কিন্তু এত আইটেম নিয়ে আসলে বেডে বসাটা টাফ। এর জন্য পরে ডিসাইড করলাম যে না ঠিক আছে আমরা মানে টেবিলেই বসি। তো 3টা ডেজার্ট ছিল আর 2টা আইটেম ছিল ঝাল। আমরা আগে ঝাল আইটেমটা নিচ্ছিলাম। আমি তো প্রথমেই উইংস দিয়েই শুরু করি। মেয়োনেজের সাথে যখন চিকেন বানটা মানে মিক্স করে খাচ্ছিলাম, এটা একদম হোমলি একটা ফিল দিচ্ছিল। কোনোভাবেই দেখে আসলে বোঝার উপায় নাই যে এটা বাসায় তৈরি করা, রেস্টুরেন্টের না, কারণ খুবই প্রফেশনাল ওয়েতে তৈরি করা হয়েছে। আর রিদির যেই তিরামিসু, এটা আমরা খুবই পছন্দ করি, এর জন্য ও কিন্তু বাসার থেকে এক্সট্রা করে তারপরে হচ্ছে নিয়ে আসছিল। তো এভাবেই হচ্ছে আজকের দিনটা আমরা হচ্ছে মানে সেলিব্রেট করি। অনেক দিন পর দেখা হলো, গেট টুগেদার হলো, তো এর জন্য ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো আমরা তো দিনটা খুব ভালোভাবেই এনজয় করেছি। তোমরাও জানাবে যে তোমাদের উইকেন্ডগুলো কেমন যায়। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো থেকে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট। এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো নেক্সট ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।